চল, আজকে তো তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে গেল, একটু গল্প করে আসি। না রে, দেরি হয়ে যাবে, মা খুঁজতে বেরোবে। আরে স্কুল ছুটি হওয়ার টাইমেই আমরা বাড়িতে ফিরবো, কেউ কিচ্ছু বুঝবে না। না রে, অন্যদিন যাব, দেরি হয়ে যাচ্ছে। চল চল, আমাদের বাড়ি আজকে কেউ নেই, মা বাবা কেউ নেই। আমাদের বাড়িতে চল, একটু গল্প করবি, চলে আসবি তারপর। ঠিক আছে, চল। চল আয়। দাঁড়িয়ে আছিস কেন, চল। কি ভাবছিস এত? কিছু না। শোন, আরে বাবা মা কেউ বাড়িতে নেই, কিচ্ছু হবে না। ও, কি করছিস? আরে আরে এত ভয় পাচ্ছিস কেন, কেউ বাড়িতে নেই। আরে হ্যালো বাবা। বাবু, আমি বাড়িতে ফিরছি। তুই কোথায়? আমি বাড়িতেই আছি। ঠিক আছে, তুই বাড়িতে থাক, কোথাও যাস না, কেমন? তোর সাথে আমার কিছু কথা আছে, আমি একটু পরে আসছি, কেমন? ঠিক আছে বাবা, তুই এখন না বেরিয়ে যা, বাবা আসলে বিপদ বাড়বে। ঠিক আছে, চল। জামাটা দে। নে। চল। তা ভালো সুযোগ ছিল, তাও হাতছাড়া হয়ে গেল। এমন সুযোগ আর পাবো? ঠিক আছে, কালকে ওকে বলে দেখি কিছু করা যায় কি। আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে, কল করে দেখি তো কি বলে। মদ খাই মদ করে পেটও ঘুরে। আরে হ্যালো, কালকে স্কুল যাবি তো? দরকারি কথা আছে। কি কথা? কালকে সামনাসামনি বলবো, ঠিক আছে? কি এমন কথা যে ফোনে বলা যাবে না? সিক্রেট, ওইটা ফোনে বলা যাবে না, সামনাসামনিই বলবো। ঠিক আছে। তাড়াতাড়ি খেতে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। এই মা ডাকছে, আমি পরে কথা বলছি। ঠিক আছে। তুই কি বলবি বলছিলি না, বললি না যে? আজকে না স্কুল যেতে ভালো লাগছে না, চল না কোথাও একটা ঘুরে আসি, সব যেতে যেতে বলবো তো। না, আজ ক্লাস আছে, কোথাও ঘুরতে যেতে পারবো না। বুঝেছি, তুই আমাকে ভালোই বাসিস না। প্লিজ রাগ করিস না, অন্য একদিন যাব। ঠিক আছে, তোকে আর কোথাও যেতে হবে না, আমি বুঝে গেছি। এখন আমি পুরো বুঝতে পারছি তুই আমাকে ভালোই বাসিস না। দেখ, যদি তুই সত্যি আমাকে ভালোবাসতিস না, তুই আমার সব কথাই শুনতিস। সরি বললাম তো, রাগ করছিস কেন? আমি যে তোকে সত্যি খুব ভালোবাসি। ঠিক আছে,
আমি তোর সাথে এখনই যাব, আর আমি এটাও জানি তুই আমাকে কেন নিয়ে যেতে চাইছিস। তবে আজকেই লাস্ট, এরপর তুই কোনোদিন এরকম আবদার করবি না। ঠিক আছে বেবি, আজকেই লাস্ট। আমি একটা ভালো ওই রুম বুক করেছি, কোনো টেনশন নেই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে, আমি তোর জন্য একটা ভালো ড্রেস এনেছি, ব্যাগে আছে, ওখানে গিয়ে তোকে আমি দিয়ে দেবো। তুই চল এখন। দেখি। ঠিক আছে, এখানে একটা সই করে দাও। এক মিনিট, আমার না একটা জরুরি ফোন আসছে, তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসছি। তুমি এখানে বসতে পারো। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি এখানে নিজের ইচ্ছা এসছো? হ্যাঁ, কেন বলুন তো, এটা আপনার কি? আসলে তোমার এখন পড়াশোনা করার বয়স, সেই জন্যই বললাম। দেখুন, আপনি টাকা নিয়েছেন, রুম দিয়েছেন, হয়তো কত জ্ঞান দিচ্ছেন কেন? টাকা নিয়েছি ঠিকই, তবে তুমি কি ওকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। ঠিক আছে, কতটা ও তোমাকে ভালোবাসে সেটা কিছুক্ষণ পরেই তুমি প্রমাণ হয়তো পেয়ে যাবে। জাস্ট এ মিনিট। আরে তুই ফোন রাখ, আমি কালকে যাচ্ছি। এই শোনো, হ্যাঁ, হঠাৎ করে পুলিশ চলে এসেছে, জানি না কেন পুলিশ এসলো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি পালাও। কি পুলিশ? আর তাড়াতাড়ি বলুন পেছনের দরজাটা কোন দিকে? এই যে পেছনে। আরে তাড়াতাড়ি আরে এক বলুন কাজ কোন করো, দিকে যাবো। সাথে যে বিয়ে এসছে তাকে তো নিয়ে যাও। আরে ওকে নিয়ে ভাবার আমার সময় নেই, আপনি তাড়াতাড়ি বলুন, আমি ধরা পড়লে সব শেষ। তাড়াতাড়ি বলুন কোন দিকে এই যাবো। যে পিছনের দরজা দিয়ে তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে। তাহলে দেখলে তো, পুলিশের ভয়ে তোমার ভালোবাসা কেমন পালিয়ে গেল পিছনের দরজা দিয়ে, তোমাকে একা ফেলে। হ্যাঁ, আমি সব পরিষ্কার বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। আজ বুঝলাম, যে মানুষটা বিপদের সময় আমাকে একা ফেলে চলে যায়, সে আর যাই হোক আমাকে কোনোদিন ভালোবাসতে পারে না। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এরকম বলো না, মানুষ ভুল থেকেই জীবনে শিক্ষা নেয়, আর শিক্ষা নিয়েই সে বড় হয়। তোমার এখন পড়াশোনা করার বয়স, মন দিয়ে পড়াশোনা করো, আর এরকম ভুল কখনো করো না। যাও।